আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নবীন রাসূলের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ তাজবুল হোসেন। দেখো আমাদের আজকের ভিডিওটা কিন্তু আনসিন প্যাসেজ। দেখো আনসিন প্যাসেজ এটা কিন্তু আমরা কিন্তু দেখো প্রতি বছর তোমাদের একটা কথা বলে রাখি, প্রতি বছরই এসএসসি এবং এইচএসসি পরীক্ষার আগে কিন্তু আমরা সাজেশন দিয়ে থাকি। দেখো যে অলরেডি কিন্তু সাজেশন দেওয়া হয়ে গেছে। এখন দেখো আনসিন প্যাসেজ এটা কিন্তু বেগম রোকেয়া। আর এখানে দেখো যে বেগম রোকেয়া থেকে কিন্তু 4 এবং 5 নম্বর প্রশ্ন থাকবে এবং সিন প্যাসেজ থেকে কিন্তু 1 এবং 2 প্রশ্ন থাকবে। এছাড়াও কিন্তু দেখো যে তোমাদের রাইটিং পার্ট, যে মুখস্থ বিদ্যা ফ্রি হ্যান্ড রাইটিং এর সকল ভিডিও কিন্তু দেওয়া রয়েছে, রাইটিং পার্টে প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এখন দেখো আমরা এটা কি করব, যে প্রথমে কিন্তু বেগম রোকেয়া জীবনী সম্পর্কে পুরোটা পড়ে বাংলা সহ অর্থটা জেনে নিব। জেনে নেওয়ার পরে এরপরে 4 এবং 5 নং প্রশ্ন একটু আনসার করার চেষ্টা করব। একটু দেখো যে প্রথমেই দেখো বেগম রোকেয়া ওয়াজ ব্রন ইন 1880 at Pairabont, a village in the district of রংপুর। এখানে কিন্তু দেখো যে বিশেষ করে বন মানে জন্মগ্রহণ করা, ডিস্ট্রিক্ট মানে হচ্ছে দেখো বন জন্মগ্রহণ করা, ডিস্ট্রিক্ট মানে হচ্ছে জেলা। এই প্রত্যেকটা যদি শব্দের অর্থ জানো তাহলে কিন্তু তোমার আরেকটু সুবিধা হয়। অর্থাৎ বেগম রোকেয়া 1880 সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করে। তারপরে দেখো হার ফ্যামিলি ওয়াজ ভেরি কনজারভেটিভ, মানে রক্ষণশীল। এখানে দেখো যে কনজারভেটিভ শব্দের অর্থ কি, রক্ষণশীল। এই অর্থগুলো কিন্তু অবশ্যই তোমাকে জানতে হবে যে তার পরিবার ছিল খুবই রক্ষণশীল। এরপরে দেখো ইয়েট শি রিসিভড হার এডুকেশন ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ফ্রম হার ইল্ডার ব্রাদার ইব্রাহিম সাবের। অর্থাৎ এখানে ইল্ডার মানে কিন্তু দেখো রক্তের সম্পর্ক বুঝালে কিন্তু ইল্ডার ব্যবহৃত হয়। তাছাড়া অন্যান্য বস্তুবাচক ক্ষেত্রে বিগ স্মল এগুলো ব্যবহৃত হয়। ইয়াঙ্গারের ক্ষেত্রে ছোট, এটা যখন রক্তের সম্পর্ক বোঝায় একেবারে কিন্তু তাহলে ইব্রাহিম সাহেবের তার আপন ভাই ছিল বোঝা যায়। এডুকেশন মানে শিক্ষা, এখানে দেখো সবগুলো অর্থের কিন্তু তোমরা জানো। রিসিভ মানে কিন্তু গ্রহণ করা, অর্থাৎ তাইলে অর্থটা দাঁড়ালো তিনি তার বড় ভাই ইব্রাহিম সাবেরের কাছ থেকে বাংলা ও ইংরেজি শিক্ষা গ্রহণ করে। আচ্ছা এরপরে দেখো ইন 1896 at the age of 16 রোকেয়া ওয়াজ ম্যারিড। এই যে ম্যারিড মানে কিন্তু বিবাহিত, বিবাহিত টু সাখাওয়াত হোসেন। যে 1896 সালে 16 বছর বয়সে রোকেয়া সাখাওয়াত হোসেনের সাথে বিয়ে হয়। এই যে দেখো 16 বছর বয়সে, এগুলো একটু মনে রাখবে সুন্দরভাবে। এরপরে দেখো সাখাওয়াত হোসেন ওয়াজ প্লিজ টু সি দ্য ইগারনেস। এই যে ইগারনেস শব্দের অর্থ কিন্তু আগ্রহ। এই শব্দগুলোর অর্থ কিন্তু জানার চেষ্টা করবে। যে সৈকত হোসেন সন্তুষ্ট ছিল অফ হিজ ওয়াইফ ফর এডুকেশন। অর্থাৎ এখানে অর্থ হলো শিক্ষার প্রতি তার স্ত্রীর আগ্রহ দেখে সাখাওয়াত হোসেন আনন্দিত হন। এরপরে কি হয়েছিল দেখো যে ইন 1909 হার হাজব্যান্ড সৈকত হোসাইন ডায়েট মানে কিন্তু মৃত্যুবরণ করা। 1909 সালে অর্থাৎ দেখো 1909 সালে তার স্বামী সাখাওয়াত হোসেন কিন্তু মারা যায়। এরপরে দেখো দ্যাট সেম ইয়ার শি ওপেন সৈকত মেমোরিয়াল গার্লস স্কুল অ্যাট ভাগলপুর উইথ ওনলি 5 স্টুডেন্ট। এখানে বলা হয়েছে যে এরপরে দেখো ওই বছরই তিনি অর্থাৎ 1909 সালেই তিনি 5 জন ছাত্রী নিয়ে ভাগলপুর সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল চালু করেন। এরপরে দেখো যে কি হয়েছিল, বাট শি ওয়াজ ফোর্সড টু ক্লোজ দ্য স্কুল ইন 1910। 1910 সালে স্কুলটি বন্ধ করে দিতে বাধ্য হয়, ফোর্স মানে বাধ্য হয়েছিল। শি রিওপেন, এরপরে সে রিওপেন মানে কি, যা পুনরায় আবার খোলা। ইন 1911 ইন কলকাতা উইথ ওনলি 8 ফিমেল স্টুডেন্টস। এরপরে আবার কি করে তিনি 1911 সালে মাত্র 8 জন শিক্ষার্থী নিয়ে স্কুলটি পুনরায় চালু করেন। In 1917 লেডি চ্যামফোর্ড ওয়াইফ অফ দেন ভাইসরয় অফ ইন্ডিয়া। অর্থাৎ 1917 সালে ভারতের তৎকালীন ভাইসরের স্ত্রী লেডি চ্যামফোর্ড বিদ্যালয়টি পরিদর্শন করার জন্য আসেন। এই যে এখানে দেখো যে ভিজিট অর্থ পরিদর্শন করা বা ভ্রমণে আসা, দ্য স্কুল। এরপর দেখো দ্য স্কুল স্টিল স্ট্যান্ডস অ্যাট দ্য হার্ট অফ দ্য সিটি অফ কলকাতা। যে এখনও কলকাতা শহরের প্রাণকেন্দ্র হয়ে স্কুলটি দাঁড়িয়ে রয়েছে। ইন 1916 বেগম রোকেয়া ইস্টাবলিশ দ্য মুসলিম মহিলা সমিতি। 1916 সালে বেগম রোকেয়া একটি মুসলিম মহিলা সমিতি খোলেন। বেগম রোকেয়া ওয়াজ এ রাইটার অলসো, যে তিনি একজন লেখক ছিলেন। থ্রো হার পেন শি ট্রাইড এ অ্যাওয়েকেন অফ দ্য মুসলিম ওম্যান অফ দ্য ইন্ডিয়া অ্যান্ড সাবকন্টিনেন্ট অর্থ কিন্তু যে উপমহাদেশ। অর্থাৎ তার লেখনের মাধ্যমে তিনি ভারতীয় উপমহাদেশের মুসলিম নারীদের জাগিয়ে তোলার চেষ্টা করেন। এরপরে ইন 1932 অন দ্য 19 ডিসেম্বর বেগম রোকেয়া ডায়েট অ্যাট দ্য এজ অফ 52। অর্থাৎ দেখো 1932 সালে 9 ডিসেম্বর 52 বছর বয়সে বেগম রোকেয়া মৃত্যুবরণ করেন। হার ডেথ
অফ কান্ট্রি প্লাগড ইনটু ডিপ গ্রিফ। তার মৃত্যুতে দেশ গভীরভাবে শোকে পরিণত হয়। এই যে প্রথমে কিন্তু আমরা বাংলা অর্থটি জেনে নিলাম। বাংলা অর্থটি জানার পরে এরপরে কি করব, আমরা এখন ৪ নাম্বার প্রশ্নের অ্যান্সার করব যে এখানে কি, কি ফিল ইন দ্য গ্যাপ রয়েছে, সেই গ্যাপগুলো আমরা এই অর্থের সাহায্যে একটু পূরণ করার চেষ্টা করব। যেহেতু আমরা এখন যদি পুরোটি অর্থ, যে প্রথমে কিন্তু তোমরা আনসিন প্যাসেজ অর্থাৎ এটা কিন্তু যে পরীক্ষার কিন্তু দ্বিতীয় প্যাসেজ, কোশ্চেনের দ্বিতীয় প্যাসেজ সুন্দরভাবে পড়ে তুমি জন্মসাল, মৃত্যুসাল, তারিখ এগুলো জানবে। জানার পরে অবশ্যই এরপরে উত্তর করার চেষ্টা করবে। এখন দেখো যে এখানে কিন্তু ট্রান্সফার অর্থাৎ ইনফরমেশন, বিলো দ্য ইনফরমেশন, এটা আমাকে ট্রান্সফার করতে হবে। এরপরে দেখো ৪ নম্বর প্রশ্নে কমপ্লিট দ্য টেবিল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজ থেকে তথ্যগুলো নিয়ে নিচের ছকটি কিন্তু পূরণ করতে হবে। তবে এখানে কিন্তু তোমাকে আগে জানতে হবে যে এখানে কিন্তু এখান থেকে শুরু, যে প্রথম বক্সে হু হু মানে হচ্ছে এখানে ব্যক্তি সম্পর্কে প্রশ্ন হবে। হু অথবা হোয়াটও থাকতে পারে, হুম অথবা হোয়াট। এখানেও কিন্তু ব্যক্তি বা বস্তু সম্পর্কে যদি কোনো ফিল ইন দ্য গ্যাপ এখানে থাকে তাহলে কিন্তু ব্যক্তি বা বস্তুর নাম দিয়ে দিতে হবে। ইভেন্ট, যে তার কোনো ঘটনা বা অ্যাক্টিভিটি, তার কর্ম কি করে গেছে, এখানে কিন্তু সেই পুরনো বক্স এখানে কিন্তু দিতে হবে। হোয়ার বা ইনস্টিটিউট অর্থাৎ কোথায়, কোথায় সেই কাজটি করেছে বা প্রতিষ্ঠান খুলেছিল বা তার আবিষ্কার কোথায় হয়েছিল বা সে কোথায় লেখাপড়া করেছে। হোয়েন অথবা ইয়ার, সে কবে মারা গেছে, কবে জন্মগ্রহণ করেছে। এখানে কিন্তু সেই বিষয়গুলো একটু বুঝবে, এখানে কিন্তু সেই বিষয়গুলো একটু বুঝবে। তারপরে দেখো যে স্পেশালিটি কি, তার বিশেষত্ব কি। এইখানে দেখো ফিল ইন দ্য গ্যাপ থাকলে এখানে কিন্তু তাই করতে হবে। প্রথম দেখো হার এইম, তার স্বপ্ন ছিল কি টু অ্যাওয়েকেন দ্য মুসলিম ওম্যান অফ দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, অর্থাৎ উপমহাদেশের মুসলমান মেয়েদেরকে সচেতন করে তোলা তার স্বপ্ন ছিল। লাইফ স্পেন্স, তারপরে দেখো ব্রন ইন 1880 অ্যান্ড ডাইড ইন, দেখো সে জন্মগ্রহণ করেছিল কত সালে, 1880 সালে, এবং মৃত্যুবরণ করেছিল কত, দেখো এটা কিন্তু 1932 সালে। এখানে কিন্তু ডিটেলস দেখো, এখানে লেখা আছে যে 52 বছর বয়সে 1932 সালে মৃত্যুবরণ করেন। তা এইভাবে কিন্তু তোমরা উত্তরগুলো, এখানে কিন্তু দেখো কোনো প্রকার উত্তর মুখস্থ করার প্রয়োজন নাই, প্যাসেজ থেকে পড়ে কিন্তু তোমরা উত্তরগুলো দিয়ে দেবে, একেবারেই কিন্তু ইজি। যে তোমরা কিন্তু 5-এ 5 অবশ্যই তুলতে পারবে। এরপরে দেখো দ্বিতীয় ফিল ইন দ্য গ্যাপে তোমাদের আরেকটা কথা বলে রাখি যে ফিল ইন দ্য গ্যাপের আগে এখানে দেখো 2 নম্বরে রয়েছে হোয়েন অথবা ইয়ার, সময় বা যে সময় বা বছর। এখানে কিন্তু দেখো কিছু ইঙ্গিত দেওয়া রয়েছে যে কি সাল বসবে। রোকেয়া, হু হচ্ছে যে এখানে রোকেয়া, শাখায়েত হোসেন ম্যারিড, রোকেয়ার সাথে শাখায়েত হোসেনের বিবাহ হয়েছিল। এখানে কি ওই সময়টা কিন্তু চেয়েছে, ওই সময়টা বসাতে হবে। আমরা কিন্তু প্যাসেজটা পড়েছিলাম যে কত সালে তার বিবাহ হয়েছিল শাখাওয়াত হোসেনের সাথে। এখানে দেখো উত্তরটা কিন্তু রয়েছে 1896 সাল। তাহলে সুন্দর করে কি করবে, এখানে আমরা কিন্তু 1896 সালটি একটু বসাই দেবো। 1896 সালটি কিন্তু সুন্দরভাবে এখানে বসাই দিলে ফিল ইন দ্য কিন্তু গ্যাপটা হয়ে গেল। এরপরে দেখো যে 3 নাম্বার ফিল ইন দ্য গ্যাপে কিন্তু আবারও কিন্তু হোয়েন বা সালই রয়েছে, এবং দেখো কি কি ইঙ্গিত দেওয়া রয়েছে। শাখায়েত হোসেন ডায়েট, সে মৃত্যুবরণ করেন। সে কত সালে মৃত্যুবরণ করেন, দেখো ফিল ইন দ্য গ্যাপে দেখো শাখাত হোসেন মৃত্যুবরণ করেন, আমরা কিন্তু প্যাসেজে পড়েছি যে 1909 সালে। একেবারেই কিন্তু ইজি, যে এটা কিন্তু যে এমন কেউ আছে যে পারবে না, যাদের একটা সম্পর্কে একটু ধারণা ছিল না, যে ভিডিওটা দেখার পর কিন্তু অলরেডি ধারণা হয়ে গেছে কোথায় কি বসাইতে হবে। এরপরে দেখো যে ফিল ইন দ্য গ্যাপ, এবার 4 নাম্বারে এখানে দেখো ইভেন্ট বা অ্যাক্টিভিটি, যে তার ঘটনা বা তার যে কি কর্ম করে গেছে সেটা। বেগম রোকেয়া, এখানে শাখায়েত হোসেন না, অথবা তার ভাই ইব্রাহিম বা ল্যারি চ্যামফোর্ডও না, এখানে বেগম রোকেয়া সম্পর্কে তার ইভেন্ট বা ঘটনাটি লিখতে হবে। যে তাহলে সে কি করে গেছে, এখানে কিন্তু আমরা বিষয়টা পড়েছি যে 4 নম্বর ফ্রেন্ডে সে আবার কি করেছে, যে আমরা কিন্তু সফলতার ঘটনাটি লিখে দেবো। যে পরবর্তীতে সে আবার কি করেছিল, রিওপেন্ড সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল, এইটা যে সে সাখাওয়াত বালিকা উচ্চ বিদ্যালয় সে আবার খুলেছিল। দেখো রিওপেন দ্য স্কুল, রিওপেন দ্য স্কুল, কি স্কুলের নাম ছিল কি, যে স্কুলের নাম ছিল কিন্তু যে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল, এটা কিন্তু লিখে দেবে। রিওপেন সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল, এই প্রশ্নটা কিন্তু কয় নম্বরের জন্য লিখবে, অবশ্যই কিন্তু এটা 4 নম্বরের উত্তরে কিন্তু বসবে। এরপরে দেখো যে 5 নম্বর ফিল ইন দ্য গ্যাপ, 5 নম্বর ফিল ইন দ্য গ্যাপ যে লেডি চ্যামফোর্ড, তিনি যে কি ঘটনা বা কি ইভেন্ট করেছিল সেটা কিন্তু চেয়েছে। যে আমরা কিন্তু জানি প্যাসেজ পড়ে কিন্তু জেনেছি যে লেডি চ্যামফোর্ড তিনি স্কুলটি পরিদর্শন করতে এসেছিলেন। দেখো লেডি চ্যামফোর্ড কত সালে পরিদর্শন
পরিদর্শন করতেছিলেন, অর্থাৎ তিনি ভিজিট করতে এসেছিলেন কি সাখাওয়াত মেমোরিয়াল স্কুল কত 1917 সালে, সবই দেওয়া আছে। তাহলে কিন্তু এখানে VISITED এইভাবে কিন্তু লিখে দিলে অবশ্যই তোমরা কিন্তু 5 এ 5 তুলতে পারবে। দেখো এরপরে কিন্তু আমরা কিন্তু দেখো যে প্রতি বছরেই এসএসসি পরীক্ষায় কিন্তু প্রায় 10টা ব্যক্তির জীবনী, যেমন ধরো নীল আর্মস্ট্রং, বেগম রোকেয়া বা সাখাওয়াত হোসেন, বেগম রোকেয়া, সুফিয়া কামাল, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, চার্লস ব্যাবেজ, এরপরে দেখো যে যতজন ব্যক্তির আইনস্টাইন, যতজন ব্যক্তির জীবনী আছে তাদের জীবনী সম্পর্কে আমরা সমস্ত ভিডিওগুলো একটু আস্তে আস্তে দিতে থাকবো। এরপরে দেখো যে 5 নাম্বার প্রশ্নের জন্য কিন্তু রাইট এ সামারি অ্যাবভ দ্য প্যাসেজ, যে উপরের থেকে একটি সামারি লেখো প্যাসেজটি পড়ে। প্যাসেজের জন্য কিন্তু একটি যে আমরা কিভাবে একটি প্যাসেজের মাধ্যমে সকল ধরনের সামারিগুলো লেখা যায় সেটার ভিডিওটা দেওয়া আছে। তোমরা এই চ্যানেলের প্লে লিস্টে অবশ্যই রাইটিং পার্টে যাবে। দেখো যে রাইটিং পার্টে গেলে তোমরা কিন্তু এই কি ধরনের যে প্যারাগ্রাফ লিখতে হয়, যে একটা ছোট্ট একটা সামারি লিখে দেবে, এটা কিন্তু 10 এ 10 অবশ্যই কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেওয়া আছে। আমরা কিন্তু অবশ্যই এটি কিন্তু ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই ওখান থেকে দেখে নিবে। দেখলে শুধুমাত্র বেগম রোকেয়া না, তোমরা যে কোনো ব্যক্তির জীবনী আসলে অবশ্যই সামারি দিয়ে একেবারে 10 এ 10 তুলতে পারবে। এবং তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো, তাইলে কিন্তু সকল ধরনের ভিডিও এসএসসি পরীক্ষার সাজেশন, এখানে শুধুমাত্র ইংলিশ নয়, এখানে পদার্থ, রসায়ন, ফিজিক্স, যারা আর্টসে রয়েছে তাদের জন্য সাধারণ বিজ্ঞান, গণিত সকল ধরনের সাজেশন দেওয়া হবে এবং সব ধরনের ক্লাসও রয়েছে। তোমরা ক্লাসগুলো একটু দেখে আসতে পারো। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।